অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুপুরে। বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করবেন সেই নিয়ে আলাপ জল্পনা আছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পরিকল্পনা করছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চান এ কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, অবশেষে কিন্তু বাধ্য হয়ে পদত্যাগ করছেন ফ্যাসিস্ট হাসিনার কাঠপুতুল বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। হ্যাঁ দর্শক, আসন্ন নির্বাচনকে ঘিরে একটা বিশৃঙ্খলা তৈরি করার পায়তারা করছে এই রাষ্ট্রপতি চুপ্পু, আর যার অংশ হিসেবেই কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরে কিন্তু ঠিক এমন একটি ঘোষণা দিয়েছেন দর্শক। রয়টার্সকে হোয়াটসঅ্যাপে যে সাক্ষাৎকারে তিনি এই বিষয়গুলি উল্লেখ করেছেন, এমনকি ডক্টর ইউনূস সম্পর্কে, দেশের বর্তমান সম্পর্ক নিয়ে কিন্তু বেশ একটা বিতর্কিত মন্তব্য করে তিনি তার পদত্যাগের কথাটি কিন্তু জানিয়েছেন রয়টার্সকে। মানে বার্তা সংস্থা রয়টার্সকে তার সাক্ষাৎকারে যে বিষয়গুলি দর্শক সে তুলে ধরেছে সেগুলি কিন্তু একেবারে দেশবিরোধী এবং দেশের সরকার বিরোধী। অর্থাৎ আসন্ন নির্বাচনকে ভুন্ডুরের পায়তারাই কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু করছে। না হয় গেল 2 বছর যাবৎ সেখানে পদত্যাগ না করে এখন কেন হঠাৎ করে নির্বাচনের তফসিল ঘোষণার দিনে এসে এমন একটা সিদ্ধান্ত জানিয়েছে দর্শক। তবে সে কবে পদত্যাগপত্রে সাইন করছে এবং বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকারে সে কি কি বিষয়গুলি উল্লেখ করেছে এবং সরকারের সম্বন্ধে যে বিষয়গুলি অভিযোগ জানিয়েছে দর্শক, এই সকল কিছুর বিস্তারিত নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য হাজির করেছি, যেটা কিন্তু এখনই আপনাদের একেবারে প্রমাণ সহ আমরা দেখাবো। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু কন্টিনিউ করতে হবে। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে আর নষ্ট না করে আমরা শুরুতে আজকের সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আপনাকে দেখিয়ে নিয়ে আসি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের পর তার মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগ করার পরিকল্পনা করছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। 11 ডিসেম্বর প্রকাশিত ওই সাক্ষাৎকারে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন রাষ্ট্রপতি। জানান অপমানিত বোধ করছেন তিনি। ঢাকায় তার সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, আমি পদত্যাগ করতে আগ্রহী, আমি ক্ষমতা ছাড়তে আগ্রহী, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হওয়ায় আমি আমার অবস্থান ধরে রাখছি। রাষ্ট্রপতি জানান, প্রায় 7 মাস ধরে তার সঙ্গে দেখা করেননি প্রধান উপদেষ্টা। কেড়ে নেওয়া হয়েছে তার প্রেস বিভাগটি। গত সেপ্টেম্বরে বাংলাদেশের দূতাবাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে তার ছবি ও প্রতিকৃতি। ডক্টর ইউনূসকে প্রতিকৃতি সম্পর্কে চিঠি লিখলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2024 সালের আগস্টে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ভারতে চলে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ দাবিতেও হয় আন্দোলন। 75 বছর বয়সী মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে 5 বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন 2023 সালে। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কবে পদত্যাগ করবেন সেই নিয়ে আলাপ জল্পনা আছে 2024-এর আগস্টে ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকে। এবার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একটা চমক লাগানো কাজ করেছেন। তিনি তার যেহেতু কোনো প্রেস টিম নাই, তার সঙ্গে যেহেতু বঙ্গভবনের ভেতরে ঢোকা বের হওয়া যেহেতু সকলের রেস্ট্রিক্টেড, কারণ মনে থাকবে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী 2024-এর সেপ্টেম্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে গিয়ে বঙ্গভবনে গিয়ে এক সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে এসে সে কথা লিখে বসলেন মানবজমিন পত্রিকায় যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন তিনি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখেন নাই, তিনি অনেক খুঁজেছেন, বারবার চেয়েছেন, কিন্তু তিনি কোনো পদত্যাগপত্র দেখেন নাই। তো এরপর থেকে কোনো সাংবাদিককেও আর শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয় না বা তার বাড়িতে ঢোকা বের হওয়ার কোনো উপায় নেই তাদের। কাজেই শাহাবুদ্দিন চুপ্পু এবার বিদেশি সংবাদ সংস্থা রয়টার্সকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়েছেন। এখন রয়টার্স সেই খবরটি কিছুক্ষণ আগে ছেড়েছে এবং সেখানে তারা বলছে, বাংলাদেশ প্রেসিডেন্ট ফিলিং হিউমিলিয়েটেড ওয়ান্টস টু স্টেপ ডাউন হাফওয়ে থ্রু টার্ম, মেয়াদ শেষ হওয়ার মাঝামাঝি সময়েই অপমানিত বোধ করে, হিউমিলিয়েটেড বোধ করে বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি ক্ষমতা থেকে তিনি তার পদ ছেড়ে দিতে চান। এবং রয়টার্স লিখছে, শাহাবুদ্দিন ওয়ান্টস টু লিভ আফটার ফেব্রুয়ারি 12 ইলেকশন। 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষিত হলো তার পরপরই কিন্তু এই খবরটি এলো যে তার তফসিল ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছিলেন শাহাবুদ্দিন চুপ্পু এই সাংবাদিককে, রয়টার্সের সাংবাদিককে, এবং রয়টার্স তার পরপরই এই খবরটি ছেপেছে যে ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের পর শাহাবুদ্দিন চলে যেতে চান
কারণ তিনি বলেছেন তার ভয়েস হ্যাজ বিন স্টিফল, তার গলা চেপে ধরে রাখা হয়েছিল এতদিন ধরে, তাকে কোনো মত প্রকাশ বা তাকে কোনো কথা বলতে দেওয়া হয় নাই। এবং নয়াদিল্লি থেকে কৃষ্ণা এন দাসের করা এই রিপোর্টটিতে, এই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে বৃহস্পতিবারই প্রেসিডেন্ট চুপ্পু তাদেরকে জানিয়েছেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাদেরকে জানিয়েছেন যে তিনি চলে যেতে চান নির্বাচনের পরে। তার মানে নিরাপত্তাহীনতার দিক বিবেচনা করে শাহাবুদ্দিন চুপ্পু এই কথাটা তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করছিলেন, যে তফসিল যদি না হয়, নির্বাচন যদি না হয়, এমন একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি তার পদত্যাগের ঘোষণা দিয়ে নিজেকে সম্ভবত বিপদগ্রস্ত করতে চাচ্ছিলেন না। কিংবা অন্যভাবে ভাবলে পরে মনে রাখতে হবে 5ই আগস্ট সন্ধ্যায় তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিন বাহিনী প্রধানকে পেছনে রেখে, তখন তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে একটা নির্বাচন হবে, খালেদা জিয়া মুক্ত হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। কাজে তিনি হয়তো জাতির কাছে সেই কথাটাও রাখতে চেয়েছেন যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে নিশ্চিত হওয়ার পরে তিনি এই ঘোষণা দিলেন। এবং তিনি বলেছেন যে এই মানে প্রতিবেদনটিতে বলা হয় যে সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ, প্রধান হিসেবে এবং সর্বাধিনায়ক হিসেবে, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু প্রেসিডেন্ট, এবং রাষ্ট্রপ্রধান হিসেবে তার রোলটা মূলত আনুষ্ঠানিক হলেও আনুষ্ঠানিক এবং মূলত সব দায়িত্ব প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রিসভা পালন করেন। কিন্তু এই দফায় 2024-এর আগস্টের ঘটনার পর তার পজিশনটা প্রমিনেন্স পায়, কারণ তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসেন। এবং তিনি এই লেখা এরপরে সাক্ষাৎকারে যাচ্ছে রয়টার্স, এবং সেখানে তারা বলছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাদের বলেছেন যে তিনি ইউনুস দ্বারা সাইডলাইন হয়েছেন, ইউনুস তাকে এক কোণঠাসা করে রেখেছে। আই এম কিং টু লিভ, আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই, আমি ইন্টারেস্টেড টু গো আউট, আমি এই পথ ছেড়ে চলে যেতে চাই। একটা হোয়াটসঅ্যাপ ইন্টারভিউ ফ্রম হিজ অফিসিয়াল রেসিডেন্স, এখন আমি জানি না হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নাকি হোয়াটসঅ্যাপ ফোনে কথা বলেছেন, যেটা তার প্রথম মিডিয়া ইন্টারভিউ। তিনি বলছেন যে ইউনুস তাকে 7 মাস, প্রায় 7 মাস তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেন নাই। তার কাছ থেকে প্রেস ডিপার্টমেন্ট, বঙ্গভবনের যে মিডিয়া ডিপার্টমেন্ট, সেটা সরিয়ে নেওয়া হয়েছে। এবং সেপ্টেম্বর মাসে তার সব পোর্ট্রেট, রাষ্ট্রপতির সব ছবি বাংলাদেশের সব এম্বাসি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তো তিনি বলেছেন যে রং মেসেজ গোজ টু দ্য পিপল, যে এরকম একটা বার্তা এর মাধ্যমে বারবার জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এরকম একটা ভুল বার্তা যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। মানে বারবারই তো এরকম একটা শিরোনাম, এরকম একটা কানাঘুষো হয়েছে যে রাষ্ট্রপতিকে বোধহয় সরিয়ে দেওয়া হবে। তো প্রেসিডেন্ট বলছে এর মাধ্যমে তিনি হিউমিলিয়েটেড, অপমানিত হয়েছেন। শাহাবুদ্দিন said he had written to Yunus about the portraits, তার মানে পররাষ্ট্র উপদেষ্টার কাছে লেখা তার যে অভিমানী চিঠি বেরিয়ে এসেছিল সংবাদ মাধ্যমে, এর বাইরেও শাহাবুদ্দিন চুপ্পু বলছেন তিনি ইউনুসের কাছেও চিঠি লিখেছিলেন, কিন্তু নো অ্যাকশন ওয়াজ টেকেন, কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, আমার গলা চেপে ধরা হয়েছে, মাই ভয়েস হ্যাজ বিন স্টিপলড। এবং রয়টার্স বলছে যে ইউনুসের প্রেস সচিবের সঙ্গে, প্রেস অ্যাডভাইজারের সঙ্গে তথ্য উপদেষ্টা হয়, তাহলে তথ্য উপদেষ্টা, এবং মাহফুজ আলম তিনিও তো তফসিলের পরে আর নাই, নতুন তথ্য উপদেষ্টা হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। কিন্তু ধারণা করি প্রেস টিমের সঙ্গে তারা যোগাযোগ করেছিল, কিন্তু কেউ জবাব দিতে রাজি হন নাই। এই সাক্ষাৎকারে যেটা ধারণাই করা গিয়েছিল এবং যে সূত্রে আমরা প্রেসিডেন্টের খবর পেতাম, আপনাদেরকে যেটা বলছিলাম, সেটা আবার নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট রয়টার্সকে। তিনি বলেছেন যে হি ওয়াজ ইন রেগুলার টাচ উইথ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি নিয়মিত যোগাযোগে আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। এবং রয়টার্স লিখছে বাংলাদেশ হ্যাজ আ হিস্ট্রি অফ মিলিটারি রুল, বাংলাদেশে সামরিক শাসনের একটা ইতিহাস থাকলেও ওয়াকারুজ্জামান বারবারই বলেছেন যে তিনি চান ডেমোক্রেসি যাতে বাংলাদেশে ফিরে আসে। শাহাবুদ্দিন বলছেন, রয়টার্স লিখছে, অলদো সাম স্টুডেন্ট প্রোটেস্টার্স, কিছু ছাত্র বিক্ষোভকারী প্রথম দিকে তার পদত্যাগ চাইলেও এখন পর্যন্ত এই সাম্প্রতিক সময়ে, তিনি বলেছেন, শাহাবুদ্দিন চুপ্পু রয়টার্সকে বলছেন, সাম্প্রতিক সময়ে কোন রাজনৈতিক দল তার পদত্যাগের দাবি করেন নাই। এখানে এই রয়টার্সের এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল, সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কিনা, শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ডিনাইড টু অ্যান্সার, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো ডিক্লাইন টু অ্যান্সার, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো জবাব দিতে রাজি হন নাই। তিনি বলেছেন he said he had been independent, তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন,
তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন। এই সাক্ষাৎকারটি অনেক প্রশ্নের উত্তর দিল এবং এই সাক্ষাৎকারটি অনেক প্রশ্নের নতুন করে জন্মও দেবে। যেমন আমার মনে প্রথমেই যে প্রশ্ন আসছে, আমি নিশ্চিতভাবে আপনারাও ভাবছেন যে ফেব্রুয়ারির পর এই যে প্রেসিডেন্ট চুপ্পু বলছেন হোয়াটসঅ্যাপ ইন্টারভিউতে যে হি ওয়ান্টস টু গো আউট, তিনি কি গো আউট মানে দেশের বাইরেও চলে যেতে চান নাকি শুধুই পদ ছাড়তে চান? দেশের বাইরে যদি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু চলে না যান, তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি মনে করছেন তিনি নির্বাচিত সরকারের সময়, নির্বাচনের পর তিনি চলে গেলে তিনি নিরাপদ থাকবেন? তিনি তার নিরাপত্তার বিষয়টি নিয়ে কি ভেবেছেন? নির্বাচনের তফসিল ঘোষণার পর যেমন তিনি নির্বাচনের পর চলে যাওয়ার ঘোষণা দিলেন, তেমনি নিশ্চয়ই তিনি নির্বাচনের পর চলে গেলে তার ভবিষ্যৎ কি হবে, কি কি ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি তাকে হতে হবে, সেসব নিশ্চয়ই বিবেচনা করছেন। কাজেই কি কি বিবেচনায় কি কি আলাপ হয়েছে তার কার সাথে, কি ধরনের এক্সিট প্ল্যান, নিরাপদ প্রস্থানের কথা, সেফ এক্সিটের ব্যবস্থা করেছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, সেসব জানবার জন্য অপেক্ষা করতে হবে। আর এসব নিয়ে জল্পনা তো নিশ্চয়ই চলবে। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওতে যে বিষয়গুলি এক এক করে আপনারা শুনলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলছে তার কাছে অপমানিত বোধ মনে হচ্ছে, অর্থাৎ ডক্টর ইউনূস তাকে কোনো মূল্য দিচ্ছেন না, এমনকি দেশের জনগণ, দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে যাবতীয় যত কিছু রয়েছে তার কোনো কিছুর কাছে তার কোনো মূল্য নেই। সে এমনটাই কিন্তু বার্তা সংস্থা রয়টার্সকে কিন্তু জানিয়েছে। তবে এখন প্রশ্ন যেটা দর্শক, সেটা হলো গত 1.5-2 বছর ধরে তার কাছে কি অপমান বোধ লাগেনি? তবে কেন এখন নির্বাচন কেন্দ্র করে অর্থাৎ তফসিল ঘোষণার দিনে এমন একটি সাক্ষাৎকার তিনি রয়টার্সকে দিয়েছেন? দর্শক, আপনার কাছে কি মনে হয় না এটা কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই এমন কাজটি করছেন? এমনকি হাসিনার সঙ্গে যে তার নিয়মিত কথাবার্তা হয় দর্শক, সেটার কিন্তু বেশ কয়েকবারে কিন্তু প্রমাণ কিন্তু বের করেছে ছাত্র জনতা। তবে কি হাসিনাকে অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ানোর জন্যই কি এসব পরিকল্পনা করতে শাহাবুদ্দিন চুপ্পু? দর্শক, আমার তো মনে হচ্ছে সে এটাই করছে। কারণ যার পদত্যাগের জন্য ছাত্ররা কয়েক দফায় কয়েকদিন আন্দোলন করেছে কিন্তু সে পদত্যাগ করেনি, এমনকি দেশের সর্বস্তরের জনগণ যার পদত্যাগ চেয়েছে সে পদত্যাগ করেনি। তবে কেন এখন হঠাৎ করে সে পদত্যাগের ঘোষণা দেয় দর্শক? আপনার কাছে কি এটা সন্দেহজনক মনে হচ্ছে না? তবে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ দর্শক। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলেই। আরেকটি কথা না বললেই নয় দর্শক, এতক্ষণ ধরে যত ভিডিওগুলি এবং ফুটেজগুলি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি দর্শক। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত কোনো কিছুই নেই।